বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ভয়েস চেঞ্জ করব। ফ্রেজ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জটা কেমন হয়। আমরা শিক্ষার্থীরা আসলে ভয়েস চেঞ্জ করতে এমনিতেই আনইজি ফিল করি, তার উপরে যদি সেটা অনেক বড় সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট এটা বুঝতে পারি না, ভার্ব বুঝতে পারি না। এটাই আমাদের মূল সমস্যা। বড় সেন্টেন্স দেখলে আমরা ঘাবড়িয়ে যাই, আমরা ভয় পেয়ে যাই। এখন বড় সেন্টেন্সকে যদি আমরা ভেঙে ভেঙে অর্থ করে বোঝার চেষ্টা করি তাহলে সহজে আমরা ভয়েস পরিবর্তন করতে পারবো। তাহলে আমরা শুরু করে দিই। আজকে আমাদের এখানে 3টি বড় বড় সেন্টেন্স রেডি আছে। এখান থেকে আমরা কিভাবে সহজে ভয়েস চেঞ্জ করতে পারি সেটার চেষ্টা করব। আশা করি তোমরা সঙ্গেই থাকবে। আমাদের ফার্স্ট সেন্টেন্স হলো, পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ সেলিব্রেট দ্য ডে অ্যাক্রস দ্য কান্ট্রি। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, এটার বাংলা অর্থ আমাদের বুঝতে হবে প্রথমে। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের জনগণ। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, অল ওয়ার্কস অফ লাইফ এটা একটা ফ্রেজ। অল ওয়ার্কস অফ লাইফ এর অর্থ হচ্ছে সর্বস্তরের জনগণ। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, এখানে আমাদের সাবজেক্ট। কারা? পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। সর্বস্তরের জনগণ সেলিব্রেট উদযাপন করে। কি উদযাপন করে? দ্য ডে, কোন দিনটা? এটা আসলে একটা প্যাসেজ ভয়েস। এইখানে দ্য ডে বলতে পহেলা বৈশাখকে বোঝানো হয়েছে। প্যাসেজ আকারে সম্পূর্ণ যে প্যাসেজটা এটা আমরা নিয়ে আসিনি, শুধুমাত্র যেগুলো আন্ডারলাইন করা সেন্টেন্স ছিল ভয়েস চেঞ্জ করতে আমাদেরকে বলা হয়েছে, শুধুমাত্র আমরা সেই সব সেন্টেন্সগুলোকে বোর্ডে লিখেছি। তো সেক্ষেত্রে দ্য ডে বলতে পহেলা বৈশাখটাকে বোঝানো হচ্ছে। তো পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের জনগণ সেলিব্রেট উদযাপন করে দ্য ডে, দিনটি, অ্যাক্রস দ্য কান্ট্রি, সম্পূর্ণ দেশব্যাপী বা সারা দেশব্যাপী। অ্যাক্রস দ্য কান্ট্রি মানে সারা দেশব্যাপী। সর্বস্তরের জনগণ দিনটি উদযাপন করে সারা দেশব্যাপী, তার মানে সারা দেশব্যাপী দিনটিকে উদযাপন করে সর্বস্তরের জনগণ। কারা উদযাপন করে? সর্বস্তরের জনগণ। তাহলে এটা সাবজেক্ট। আমরা বলেছি কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করি তাহলে সেটা আমাদের সাবজেক্ট। কারা উদযাপন করে? পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ। কি উদযাপন করে? দ্য ডে, দিনটি। কি উদযাপন করে? দিনটি। তাহলে দ্য ডে হচ্ছে আমার অবজেক্ট, দ্য ডে হচ্ছে আমার অবজেক্ট। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ এটা হচ্ছে আমার সাবজেক্ট, দ্য ডে হচ্ছে আমার অবজেক্ট। সেলিব্রেট হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব, আর অ্যাক্রস দ্য কান্ট্রি এটা হচ্ছে আমার এক্সটেনশন। অ্যাক্রস দ্য কান্ট্রি হচ্ছে সেন্টেন্সের অতিরিক্ত একটা অংশ যেটা এক্সটেনশন হিসেবে ব্যবহৃত হয় একটা বাক্যকে প্রলম্বিত করার জন্য বা একটা বাক্যকে বর্ধিত করার জন্য, একটা বাক্যের অতিরিক্ত কথা বলার জন্য আমাদের এক্সটেনশন প্রয়োজন হয়। তো অ্যাক্রস দ্য কান্ট্রি এটা আমাদের এক্সটেনশন। এখানে অ্যাক্রস দ্য কান্ট্রি না হয়ে দেওয়া যেত ইন বাংলাদেশ। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ সেলিব্রেট দ্য কান্ট্রি ইন বাংলাদেশ, বা এটাও বলা যেত পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ সেলিব্রেট দ্য ডে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তার মানে এখানে যে কোনো কথা আমরা আমাদের প্রয়োজন অনুসারে লিখতে পারি। এটাই হচ্ছে এক্সটেনশনের কাজ। সাবজেক্টের ব্যাপারে অতিরিক্ত ইনফরমেশন প্রদান করে বা অবজেক্টের ব্যাপারে অতিরিক্ত ইনফরমেশন প্রদান করে এই এক্সটেনশন। তাহলে এই এক্সটেনশন দেখে আমরা ভয় পাবো না। তাহলে আমাদের সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট আমরা পেয়ে গেছি। এখন আমরা অবজেক্টকে সাবজেক্ট করে ফেলবো। দ্য ডে অবজেক্টকে আমরা সাবজেক্ট করে ফেলবো। তাহলে দ্য ডে হবে আমাদের সাবজেক্ট। দ্য ডে। এখন আমাদের সাহায্যকারী ভার্ব লাগবে একটা। আমরা এখানে যদি খেয়াল করি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কীভাবে? এটা সাবজেক্ট আর এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই। প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে। সেলিব্রেট প্রেজেন্ট ফর্ম, সেলিব্রেটেড পাস্ট ফর্ম, সেলিব্রেটেড পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমার সেলিব্রেট যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে আর এখানে যেহেতু কোনো সাহায্যকারী ভার্ব নেই, সুতরাং আমি বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমি অবজেক্টকে সাবজেক্ট করে ফেললাম। দ্য ডে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমি প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে এম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটি সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তাহলে দ্য ডে এর সাথে বসবে কি? ইজ। দ্য ডে ইজ প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সেলিব্রেট। দ্য ডে ইজ সেলিব্রেটেড
দ্য ডে ইজ সেলিব্রেটেড, সাবজেক্ট দ্য ডে, ইজ সাহায্যকারী ভার্ব, সেলিব্রেটেড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমি নিয়ে আসবো অবজেক্ট। দ্য ডে ইজ সেলিব্রেটেড, আমরা জানি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট আনার আগে আমার বাই ব্যবহৃত হবে। বাই আমার এখানে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। সাবজেক্ট ছিল পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ। তাহলে আমরা কি লিখলাম একটু যদি রিচেক করি, দ্য ডে ইজ সেলিব্রেটেড বাই পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ অ্যাক্রস দ্য কান্ট্রি। যেটা এক্সটেনশন আছে এই এক্সটেনশনটা তার আমরা লাস্টে লিখে দিব, অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশব্যাপী। তাহলে আমরা যদি প্রথম সেন্টেন্সের প্যাসিভ ভয়েসটা আবার একটু রিভিউ করি, দ্য ডে অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর জন্য সাহায্যকারী ভার্ব অ্যামিজারের মধ্যে দ্য ডে এর সাথে ইজটা স্যুট করে, তাই আমরা ইজ দিলাম। মূল ভার্ব সেলিব্রেট ছিল, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম সেলিব্রেটেড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে আসবে একটা বাই, বাই আনলাম, তারপর সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, এটা সাবজেক্ট, এটা প্যাসিভ ভয়েসে হয়ে গেল অবজেক্ট, পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ অ্যাক্রস দ্য কান্ট্রি, এক্সটেনশন, এটাই যে কোনো জায়গায় ইউজ করা যায়। সুতরাং দ্য ডে দিনটি ইজ সেলিব্রেটেড পালিত হয় বাই পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ সর্বস্তরের জনগণের দ্বারা অ্যাক্রস দ্য কান্ট্রি সারা দেশব্যাপী। তাহলে আমরা এই লাইনটাকে এইভাবে লিখতে পারি। আবার অ্যাক্রস দ্য কান্ট্রি যদি আমরা বাইয়ের আগে দিই তাহলেও হবে, যেমন দ্য ডে ইজ সেলিব্রেটেড অ্যাক্রস দ্য কান্ট্রি। আমরা এই অ্যাক্রস দ্য কান্ট্রি এটাকে মার্ক করে যদি চাই এটা আমরা বাইয়ের আগেও দিতে পারবো, এটা আরেকটা অপশন। দ্য ডে ইজ সেলিব্রেটেড অ্যাক্রস দ্য কান্ট্রি বাই পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, এটাও হবে। অ্যাক্রস দ্য কান্ট্রির প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কোনো ভূমিকা নেই, এটা শুধুমাত্র অর্থ পরিপূর্ণ করার জন্য, এটা যেন সেন্টেন্স থেকে বাদ না যায় এর জন্য আমাদের এখানে স্যুট করতে হবে। এটা লাস্টেও আমরা দিতে পারবো আর বাইয়ের আগেও দিতে পারবো। তাহলে এটা আমাদের প্রথম সেন্টেন্স শেষ হয়ে গেল। এবার যদি আমরা দ্বিতীয় সেন্টেন্সে আসি, পিপল ওয়ার ট্রেডিশনাল বেঙ্গলি অ্যাটায়ার্স, জনগণ, পিপল মানে জনগণ, ওয়ার পরিধান করে, জনগণ পরিধান করে ট্রেডিশনাল বেঙ্গলি অ্যাটায়ার্স ঐতিহ্যবাহী বাঙালি জামা কাপড়। ঐতিহ্যবাহী বাঙালিদের যে জামা কাপড়, পাঞ্জাবি, পাজামা, শাড়ি, এগুলা পরা হয় এই পহেলা বৈশাখের দিনটিতে, এটা আমরা সবাই জানি। তো এটার অর্থটা এটাই দাঁড়াচ্ছে যে জনগণ এই দিনে ঐতিহ্যবাহী জামা কাপড় বা পোশাক পরিধান করে। তাহলে এখানে আমার সাবজেক্ট কি, কারা পরিধান করে, পিপল। তাহলে যেহেতু কারা দিয়ে প্রশ্ন করলে আমার পিপল আসতেছে, তার মানে আমার পিপল হচ্ছে সাবজেক্ট, পিপল সাবজেক্ট, কারা পরিধান করে, পিপল সাবজেক্ট। কি পরিধান করে, কি পরিধান করে, ট্রেডিশনাল বেঙ্গলি অ্যাটায়ার্স, ঐতিহ্যবাহী বাঙালি পোশাক। তাহলে এটা হচ্ছে আমার অবজেক্ট, আর ওয়ার হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখন যদি আমি প্যাসিভ ভয়েস করতে চাই, প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমেই আমাকে অবজেক্টকে সাবজেক্ট লিখে ফেলতে হবে। তাহলে আমি অবজেক্ট, এখানে ট্রেডিশনাল বেঙ্গলি অ্যাটায়ার্স, এটাকে যদি লিখে ফেলি, ট্রেডিশনাল বেঙ্গলি অ্যাটায়ার্স, ট্র্যাডিশনাল বেঙ্গলি অ্যাটায়ার্স, বাঙালির পোশাক। এখানে এই অ্যাটায়ার্সটা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এখানে ভার্ব আসবে ইজ। আর পিপল ওয়ার ট্রেডিশনাল বেঙ্গলি অ্যাটায়ার্স, এখানে ওয়ারটা প্রেজেন্ট ফর্মে আছে এবং ওয়ারের আগে কোনো সাহায্যকারী ভার্ব নেই, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই রয়েছে। এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে এম, ইজ, আর এর মধ্যে একটা সিলেক্ট করতে হবে। তাহলে ট্র্যাডিশনাল বেঙ্গলি অ্যাটায়ার্স এই সাবজেক্ট সিঙ্গুলার ফর্মে আছে, কারণ অ্যাটায়ার্স যদিও এখানে অ্যাস যুক্ত আছে তারপরও এটা একটা পোশাক, এটা সমষ্টিগতভাবে একটা সিঙ্গুলার ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে, একবচন, একটা বোঝাচ্ছে, সেক্ষেত্রে এটার সাথে ইজ বসবে। ট্র্যাডিশনাল বেঙ্গলি অ্যাটায়ার্স ইজ ওর্ন বাই পিপল। ওয়ারের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওর্ন, ওয়ার, ওর, ওর্ন। তাহলে আমার অ্যামিজারের মধ্যে আমি ইজ সিলেক্ট করলাম, তারপরে ওয়ার
এটার পাস্ট ফর্ম হচ্ছে ওর, পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের প্রয়োজন, তাই আমরা ওর্ন লিখে ফেললাম পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই নিয়ে আসলাম এবং অবশেষে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। পিপল, এর সাবজেক্টিভ ফর্মও পিপল, অবজেক্টিভ ফর্মও পিপল, কারণ এটা কোনো প্রনাউন। আমরা গতকালকে দেখেছি যে প্রনাউন যদি হয় সেক্ষেত্রে সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্মগুলো আলাদা হয়। তাহলে ট্র্যাডিশনাল বেঙ্গলি অ্যাটায়ার্স, ঐতিহ্যবাহী বাঙালি পোশাক, ইজ ওয়ার্ন, পরিধান করা হয়, বাই পিপল, জনগণের দ্বারা। এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি প্যাসিভ ভয়েসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদিও সেন্টেন্সটি খুব বেশি বড় নয়, কিন্তু সি নাম্বারটা আমাদের অনেক বড়। সি নাম্বারটার ক্ষেত্রে আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। এই সেন্টেন্সগুলো একটু ভালোভাবে খেয়াল করতে পারলে আশা করা যায় বড় বড় সেন্টেন্সের ভয়েস আমরা ইজিলি করতে পারবো। আচ্ছা, আমরা লক্ষ্য করি ঢাকা ইউনিভার্সিটি ফাইন আর্টস ফ্যাকাল্টি, ঢাকা ইউনিভার্সিটি ফাইন আর্টস ফ্যাকাল্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ব্রিংস আউট, বের করে, ট্র্যাডিশনাল মঙ্গল শোভাযাত্রা, ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা বের করে, ফ্রম ইটস প্রেমিসেস, এর উদ্যান থেকে বা এর যেই মাঠ বা এলাকা, ওই এলাকা থেকে বের করে, ইন দ্য মর্নিং, সকালবেলা। তাহলে কে মঙ্গল শোভাযাত্রা বের করে? ঢাকা ইউনিভার্সিটি ফাইন আর্টস ফ্যাকাল্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ মঙ্গল শোভাযাত্রাটা বের করে, এটা আমরা সবাই জানি। তাহলে আমি যদি আমার সাবজেক্ট এখান থেকে খুঁজে পেতে চাই, আমাদের যে লক্ষ্য সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব খুঁজে বের করা, মূল ভার্বটা খুঁজে বের করা, সাবজেক্ট কতটুকু সাবজেক্ট, ঢাকা ইউনিভার্সিটি নাকি ঢাকা ইউনিভার্সিটি ফাইন আর্টস ফ্যাকাল্টি। এখন এটা আমরা কীভাবে বুঝবো? প্রথম কথা, আমাদের বাংলা অর্থটা ভালো করে বুঝতে হবে। বাংলা অর্থ যদি আমরা না বুঝতে পারি, আমরা ডিকশনারির হেল্প নিব। ডিকশনারির হেল্প নিয়ে পুরো বাক্যটাকে আমরা সুন্দরভাবে সাজাবো। তারপরে কে বা কারা দিয়ে প্রশ্ন করে আমরা বের করব যে আমাদের সাবজেক্ট কোনটা। আমরা যদি সাবজেক্ট বের করতে পারি, তারপরে আমরা প্রশ্ন করব, আমাদের প্রশ্ন করতে হবে ভার্বকে। আমরা কাকে প্রশ্ন করব? ভার্বকে প্রশ্ন করব। যেমন এখানে ভার্ব হচ্ছে আমার ব্রিংস আউট, বের করে বা শুরু করে, বের করে। তাহলে কারা বের করে? আমি বের করেকে প্রশ্ন করব, কি বের করে? কারা বের করে? ঢাকা ইউনিভার্সিটি ফাইন আর্টস ফ্যাকাল্টি বের করে। কি বের করে? ট্র্যাডিশনাল মঙ্গল শোভাযাত্রা, ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা বের করে। তাহলে কি বের করে? এটা হবে আমার অবজেক্ট। আর বাকি যেটা আছে আমার ইটস প্রেমিসেস, ফ্রম ইটস প্রেমিসেস, ইন দ্য মর্নিং, এটা হচ্ছে আমার এক্সটেনশন, এটা হচ্ছে আমার এক্সট্রা তথ্য। এই সেন্টেন্সের ব্যাপারে অতিরিক্ত তথ্য দেয় এক্সটেনশন। আচ্ছা, এগুলো ভালোভাবে মনে রাখতে হবে। আমি এক্সটেনশন বানানটা আলাদাভাবে লিখে দিচ্ছি। এক্সটেনশন, EXTENSION, এক্সটেনশন, এক্সটেনশন মানে বর্ধিত অংশ, এক্সটেনশন। ওকে, তাহলে ঢাকা ইউনিভার্সিটি ফাইন আর্টস ফ্যাকাল্টি, এটা হচ্ছে আমার সাবজেক্ট। ব্রিংস আউট, এটা আমার প্রিন্সিপাল ভার্ব। ট্র্যাডিশনাল মঙ্গল শোভাযাত্রা আমার অবজেক্ট। ফ্রম ইটস প্রেমিসেস ইন দ্য মর্নিং, এটা হচ্ছে আমার এক্সটেনশন বা বর্ধিত অংশ। এখন আমরা যদি এই বাক্যটাকে প্যাসিভ ভয়েসে পরিণত করি, সহজ। তাহলে প্রথমে আমাদের অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো। আমরা ফ্রম ইটস প্রেমিসেস ইন দ্য মর্নিং কীভাবে শুরু করব, এগুলো নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আমাদের বাংলা অর্থটা ভালো করে সেন্টেন্সের জানতে হবে, এবং বাংলা অর্থ জানার পর আমরা ভার্বকে মানে ক্রিয়াকে প্রশ্ন করব কে বা কারা দিয়ে। তখন আমরা সাবজেক্ট পেয়ে যাব, মার্ক করে ফেলব। সাবজেক্ট পাওয়ার পরে আমরা প্রশ্ন করব ভার্বকে কি দ্বারা। আমরা কি দ্বারা প্রশ্ন করে আমরা পেয়ে যাব অবজেক্ট, মার্ক করে রাখব। তারপর আমরা দেখব বাক্যটা কোন সেন্টেন্সে আছে, কোন টেন্সে রয়েছে। বাক্যটা এখানে দেখা যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আমরা কিভাবে বুঝলাম? আমরা মূল ভার্বের দিকে তাকাবো। এখানে মূল ভার্বের সাথে এস যুক্ত আছে। আমরা জানি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে থাকে না। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু বা ডাজ সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে মূল ভার্বটা পাস্ট ফর্মে থাকে, কিন্তু আমাদের এখানে প্রেজেন্ট ফর্মে আছে মূল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে। ব্রিংস আউট
সুতরাং আমরা বুঝতে পারলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা প্যাসিভ ভয়েসে যদি চলে যাই, আমাদের প্রথমেই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট আমরা লিখে ফেলবো ট্রেডিশনাল মঙ্গল শোভাযাত্রা। ট্রেডিশনাল মঙ্গল শোভাযাত্রা। ট্রেডিশনাল মঙ্গল শোভাযাত্রা এটা সিঙ্গুলার, এটা একটা প্রোগ্রাম, এটা একটা অনুষ্ঠান, এটা একটা পয়লা বৈশাখের স্পেশাল প্রোগ্রাম। তো এটাকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে হবে, এটা একটা প্রোগ্রাম হিসেবে সব জায়গায় পালিত হয়। সুতরাং এটার সাথে সাবজেক্ট বসবে অ্যামিজারের মধ্যে ইজ। এম বসে শুধুমাত্র আয়ের সাথে, ইজ বসে যেগুলো সিঙ্গুলার ওগুলোর সাথে, আর বসে যেই সব সাবজেক্ট প্লুরাল তাদের সাথে। তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, একটা বোঝাচ্ছে, তার মানে ইজ। ট্র্যাডিশনাল মঙ্গল শোভাযাত্রা ইজ। এবার মূল ভার্ব ব্রিংস। এখানে আমার মূল ভার্ব ব্রিংস, কিন্তু এটা একটা গ্রুপ ভার্ব আকারে আছে। ব্রিংস আউট, এটা একটা গ্রুপ ভার্ব, ব্রিংস আউট। তাহলে এটার যদি পাস্ট ফর্ম করি আমরা, ব্রিংয়ের পাস্ট ফর্ম করলেই হয়ে যাবে। ব্রিংয়ের পাস্ট ফর্ম ব্রট, পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রট, দুইটা সেম। তাহলে আমার প্যাসিভ ভয়েসে যত প্যাসিভ ভয়েস আছে আমরা জানি সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। তাহলে ব্রিংয়ের পাস্ট পার্টিসিপল ব্রট। ট্রেডিশনাল মঙ্গল শোভাযাত্রা ইজ ব্রট আউট। ব্রট আউট, আউটটা আউটের মতো বসে যাবে, ব্রট আউট। এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর আমার বাই চলে আসবে যখন আমি প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে ফেলবো। তারপরে আমি চোখ বন্ধ করে বাই নিয়ে চলে আসবো। তাহলে এই যে বাই লিখে ফেললাম। তারপর আমার সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। ঢাকা ইউনিভার্সিটি ফাইন আর্টস ফ্যাকাল্টি আমার সাবজেক্ট। তাহলে এটা লিখে ফেলবো, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি এটা একটা। তাহলে আমাদের প্যাসিভ ভয়েসটা দাঁড়ালো ট্র্যাডিশনাল মঙ্গল শোভাযাত্রা। সাবজেক্টটাকে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। তারপর ট্র্যাডিশনাল মঙ্গল শোভাযাত্রা যেহেতু আমাদের সিঙ্গুলার, সেক্ষেত্রে এটার সাথে ইজ বসবে এবং এই প্রিন্সিপাল ভার্ব ব্রিংস আউট এটার পাস্ট পার্টিসিপল হয়ে যাবে ব্রট আউট। তারপর আমরা বাই নিয়ে আসবো, কারণ পাস্ট পার্টিসিপল ফর্মের পরে আমরা সরাসরি বাই নিয়ে আসবো এবং বাইয়ের পরে যেই সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা হয়ে যাবে আবার অবজেক্ট, ঢাকা ইউনিভার্সিটি ফাইন আর্টস ফ্যাকাল্টি। আচ্ছা, এতটুকু কমপ্লিট হওয়ার পর আমাদের যে এক্সটেনশন পার্টটা ছিল, ফ্রম ইটস প্রেমিসেস ইন দ্য মর্নিং। ফ্রম ইটস প্রেমিসেস ইন দ্য মর্নিং এটা ডিরেক্টলি বসে যাবে। সেক্ষেত্রে আমাদের আর চিন্তা করতে হবে না। আমরা সাবজেক্টকে অবজেক্ট এবং অবজেক্টকে সাবজেক্ট করার পর আমরা যদি টেন্স বুঝতে পারি, সেক্ষেত্রে ওই টেন্সের সাহায্যকারী ভার্ব অনুসারে অ্যামিজার যদি নিয়ে আসি, মূল ভার্বের যদি পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারি, তাহলে আমাদের এক্সটেনশন নিয়ে চিন্তা করতে হবে না। এক্সটেনশন আমরা একদম সবার শেষে যদি দিয়ে দিই, তাহলে আমাদের ভয়েস কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং সেক্ষেত্রে এইভাবে চর্চা করবে। এবং এরকম যদি কঠিন কোনো ভয়েস থাকে, সেক্ষেত্রে ওই ভয়েসগুলো তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে আবার কমেন্টস করে আমাকে জানাবে যদি কোনো ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।